যাও। আজরাইল মনে মনে বলবে, মানুষের জীবনে সারা জীবন মানুষের রূহ কবজ করলাম, এখন নিজে নিজেই মরা লাগে, নিজে নিজে রূহ কবজ করা লাগে, এটা যদি জানতাম জীবনে চাকরি নিতাম না। প্যার হাজিরিন, আজরাইলও মারা যাবে, আল্লাহ একটা হুঙ্কার দিবে আর বলবেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ বলবেন আমি সর্বপ্রথম ছিলাম, আমি আজকে সর্বশেষ। প্রকাশ্যভাবে আমি সবকিছু অবজারভেশন করেছি, ওয়াল বাতিন, অপ্রকাশ্যভাবে মানুষ কার অন্তরে কোন লালনা, কোন ধারণা, কোন বাসনা পোষণ করেছে, কার কে উপকার করার চিন্তা করেছে, কার কে কাকে বাস দেওয়ার চিন্তা করেছে, কে কাকে বরিশালের বরাক বাস দেওয়ার চিন্তা করেছে, কে কাকে ক্ষতি করার চিন্তা করেছে, সে প্রকাশ করুক আর না করুক, ওয়াল বাতিন, অন্তরের সব বিষয় আমি জানি। কেননা ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আমি হচ্ছি অন্তর্জ্ঞানী, অন্তরের সব কিছুর মালিক আল্লাহ সুবহানাল্লাহ। তাইলে অন্তরে যদি আমরা কারোর ক্ষতি করার চিন্তাধারা করি, সেটাও জানেন একজন, তিনি কে? সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, আমি তীক্ষ্ণ দৃষ্টি রাখি, সবকিছু দেখি। আমার তীক্ষ্ণ দৃষ্টি থেকে চোখ ফিরিয়ে ফাঁকি দিয়ে বান্দা তুমি একটা পাপাচার করবা, কখনোই সম্ভব হয় না। আর আমার হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। যদি কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, সব কিছু ধ্বংস হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। বলবেন আজকে রাজা আজকে, লিমানিল মুলকুল ইয়াউম, আমরা বলি না মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তোমার প্রশংসা করি, তুমি কিয়ামত দিবসের মালিক। আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের মালিক কে? আজকের রাজা দিরাজকে, আজকে সব ক্ষমতার মালিক কে? কেউ নাই। উত্তর কে দিবে? আল্লাহ নিজেই উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র অধিপতি আমি আল্লাহ কাহ্হার। আজকে আমি কারো প্রতি কোনো দয়া মায়া দেখাবো না, কাফেরদের প্রতি কোনো দয়া মায়া দেখাবো না। আমার 99 ভাগ দয়া আমি রেখেছিলাম, দয়ার 100%-এর 1% দিয়েছিলাম পৃথিবীর সবার কাছে বন্টন করে, 99% আমার এখানে রেখে দিয়েছিলাম দয়া। আজকে আমার মুমিনদের জন্য 99% দয়া আমি বিলাইয়ে দিব। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, অনেকেই দেখবেন ওয়াজ করে, অনেক উলামা এখানে আছেন, দলিল দে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, কে আছে, কে আছে সুপারিশ করনেওয়ালা হাশরের ময়দানে? কিন্তু এই অর্থ এতটুকু বলে ইল্লা বিইذনি, এটা অর্থ বলে না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, কে আছে সুপারিশ করবে, ইল্লা বিইذনি, আল্লাহর পারমিশন ছাড়া। সুবহানাল্লাহ বিহামদি। আর আল্লাহ শাফায়াতে কুবরা, এটার পারমিশন দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুবহানাল্লাহ বিহামদি। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দান এত ভয়াবহ হবে, ইসরাঈলের প্রথম সিংহারের ফুৎকারের কারণে পৃথিবীর সব প্রাণী মারা যাবে, 50,000 বছর পেরিয়ে যাবে, কেউ বুঝতে পারবে না। দ্বিতীয় ফুৎকার দিবে, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে মাটির সাথে মিশে যাবে, আর পাহাড়গুলো ব্যঙ্গে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে আকাশ ব্যঙ্গে মাটির মধ্যে পড়বে, তুলান্নে উঠতে থাকবে পঙ্গপালের মতো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন তৃতীয় যখন ফুৎকার দিবে, কবরের দ্বার উন্মোচিত হবে, পৃথিবীর মাটির নিচে যত মুর্দা ছিল সবাই দাঁড়িয়ে যাবে। আইয়ামে জাহিলিয়াতের যুগে মেয়েদেরকে অভিশাপ মনে করে যারা জীবন্ত অবস্থায় মেয়েদেরকে কবর দিয়েছিল, আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করবে তোমরা কি ইবাদত করেছিল, তোমাদেরকে কেন হত্যা করা হয়েছিল? তারা বলবে আল্লাহ শুধুমাত্র মেয়ে হয়ে জন্মানোর কারণে এই জানোয়ারগুলো আমাদেরকে হত্যা করেছে, আল্লাহ তোমার কাছে বিচার চাই। নাউযুবিল্লাহি মিন যালিক। আইয়ামে জাহিলিয়াতের যুগে মেয়েদেরকে অভিশাপ মনে করে জীবন্ত অবস্থায় কবর দেওয়া হতো, আর বর্তমান যুগের জাহিলদের বাচ্চারা মেয়ে সন্তান এটা জানার পরে 120 দিন পরে আলট্রাসাউন্ড যখন করে, আমার কথা কেউ মনে কষ্ট নেবেন না, বাস্তবতা বলতেছি, আলট্রাসাউন্ড 120 দিন পরে যখন মহিলার প্রেগন্যান্সি টেস্ট করার পরে জানা যায় যে এটা মেয়ে, দেখা গেল আগে 3টা মেয়ে হয়েছে বা 2টা হয়েছে, কয় না আমার ছেলে দরকার, এটাকে মেরে ফেলো, ইনজেকশনের মাধ্যমে অথবা ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে এটাকে নষ্ট করে দেয়। সুতরাং রাসূলের জামানায়, ইসলামের প্রাথমিক যুগে, আইয়ামে জাহিলিয়াতের যুগে যারা মেয়েদেরকে অভিশাপ মনে করে হত্যা করতো রিজিকের ভয়ে, বর্তমানে এই সমস্ত কুলাঙ্গারেরা মেয়েদেরকে অভিশাপ মনে করে তারাও কি করতেছে, ভ্রূণ হত্যা করতেছে। সুতরাং জাহিলি যুগের জাহিলদের আর বর্তমান জাহিলদের মধ্যে কোনো পার্থক্য নাই। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন ফাকান্নামা কাতালান নাস জামিআ। যে ব্যক্তি একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো, সে হোক হিন্দু, সে হোক মুসলমান, সে হোক ইহুদি, সে হোক খ্রিস্টান, সে হোক জৈন, সে মারমা, চাকমা, সাঁওতাল, খাসিয়া, গারম, যাই হোক না কেন, অন্যায়ভাবে কাউকে যদি হত্যা করে, সারা পৃথিবীর মানুষকে হত্যা করার নামান্তর সব পাপ আল্লাহ তার আমলনামার মধ্যে দিয়ে দিবে। যেরকম নাউযুবিল্লাহ। তাফসীরে জালালাইন লিখেছেন জালালউদ্দিন সুয়ুতী এবং জালালউদ্দিন মহল্লি। জালালউদ্দিন সুয়ুতী লিখেছে প্রথম 15 পারা এবং জালালউদ্দিন মহল্লি লিখেছেন প্রথম 15 পারা, আর শেষ 15 পারা তার ছাত্র জালালউদ্দিন সুয়ুতী লিখেছেন। জালালউদ্দিন মহল্লি বলেন, আযামাল্লাহু আজরাহা ওয়া আযামা উজরিহা মানাহু মান ইস্তাহাল্লা কাতলা মুসলিমিন বিগাইরি হাক্কিন ফাকান্নামা কাতালান নাস জামিআন ফিল ইসম। অর্থাৎ একজন মানুষ যদি অন্যায়ভাবে একজন মুসলমানকে অথবা গায়র মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করে, तमाम পৃথিবীর মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে যত গুনাহ হবে, মার্ডারার হত্যাকারী ব্যক্তির আমলনামায় সমপরিমাণ গুনাহ আল্লাহ লিখে দিবে। সুবহান নাউযুবিল্লাহ। সুতরাং কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, সে কখনো জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। সুবহান নাউযুবিল্লাহ। একজন ব্যক্তি যদি পাপাচারী হয়, হাসরের ময়দানে আল্লাহ তাকে ক্ষমা করবে, কিন্তু অন্যজনকে হত্যা করার মাধ্যমে অনেক মানুষের হক নষ্ট হয়, একজনকে হত্যা করার মাধ্যমে একজন ব্যক্তির হক নষ্ট হয়, এটা আল্লাহ কখনোই মাফ করবে। প্রথমে বলেছিলাম শিরিকের গুনাহ আল্লাহ মাফ করে, রাসূলের শানে আমার সাথে কথা বলতে হবে, রাসূলের শানে বেয়াদবির গুনাহ আল্লাহ মাফ করে। 3 নম্বরে পিতামাতার শানে যারা বেয়াদবি করে, পিতামাতাকে যারা ওল্ড এজ হোমে পাঠায়, ওল্ড এজ কেয়ার হোমে পাঠায়, বৃদ্ধাশ্রমে পাঠায়, এদেরকে আল্লাহ মাফ করবে। 4 নম্বরে যারা মানুষের অধিকার নষ্ট করে, এদেরকে আল্লাহ মাফ করবে। যারা ওজনে কম দেয়, যারা মানুষের টাকা মেরে খায়, যারা বোনদের সম্পত্তি দেয় না, যারা ওয়াইফের মোহর দেয় না, যারা এভাবে ওজনে কম দেয়, মানুষের টাকা মেরে খায়, 2000 টাকা বাকি হয়েছে 2200 টাকা লিখে, এরকম ডাকাত সমাজে আছে না নাই? এদেরকে আল্লাহ কখনো ক্ষমা করবে? একটা জায়গায় চাকরি হবে, যোগ্য ব্যক্তি, সে বাইবা দিয়ে গেছে, সে বাইবা দেওয়ার মাধ্যমে তার যোগ্যতা সে প্রমাণ করেছে, এখন দেখা যায় এত লম্বা দাড়ি, টেবিলের নিচে না দিলে সে চাকরি দেয় না। এরকম ডাকাত আছে না নাই? এক জায়গায় গেলাম, একজন ব্যক্তির সাথে, আমিও ক্যান্ডিডেট ছিলাম, পরীক্ষার্থী, বাইবা দিলাম, পরে আমাকে নেয় নাই। পরে একজনের সাথে গেলাম, তিনি বাইবা দিয়েছিলেন, তাকে নেওয়ার জন্য বলছে, তো তিনি গেছেন চাকরির জন্য, তো তিনি ফুল প্রিপারেশন নিয়েছেন, আমাকে বলেন নাই যে তিনি এই যে কাজটা করেছেন, বলছেন আমার সাথে আসো। গেলাম, যাওয়ার পরে দেখা যায় এত লম্বা দাড়ি, কয় তাড়াতাড়ি শেষ করেন, আমি নামাজে যাব। তা আমি তো বুঝি নাই তাড়াতাড়ি কি শেষ করতে হবে, পরে বুঝলাম যে টেবিলের নিচের দিক দিয়ে দিতে হবে। এখন আমার সামনে তো নিতে পারতেছে না, বলতেছে তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি শেষ করেন, আমি নামাজে যাব। তা আমাকে বললেন একটু বাইরে যান ভাই, আমি আসতেছি। আমি বাইরে যাওয়ার পরে তিনি লেনদেনটা টেবিলের উপরে হোক আর নিচের দিয়ে হোক দিয়ে দিলেন, সে ওইটা তালা মেরে দিয়ে নামাজে যায়। আমি আসার সময় বললাম, বান্দা তোমার ওই নামাজের জন্য আমার আল্লাহর টাকা পড়ে নাই। কথা কোন ঠিক না বেঠিক? রাসূল বলেছেন, হারাম খাবার, হারাম লুকমা পেটের মধ্যে নিয়ে যারা সিজদা দিবে, একটা সিজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। এক লুকমা হারাম যারা ভক্ষণ করে, 40 দিন পর্যন্ত এদের কোনো নামাজ, কোনো আমল আল্লাহর দরবারে পৌঁছায় না। যদি নাউযুবিল্লাহ। এই 40 দিনের ভিতরে যদি সে মারা যায়, বিনা হিসাবে জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে আমরা কখনো হারামের দ্বারের কাছে যাব? সুদের দ্বারের কাছে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাকাব্বাতুহু শাইতানু মিনাল মাস। যারা সুদ খায়, কিয়ামতের ময়দানে এরা পাপিষ্ঠ, পাপাচারী ব্যক্তি, পাগলের ন্যায় উঠবে, যাদেরকে শয়তান আঘাত করার মাধ্যমে পাগল করে দিয়েছে। জোরে কোন নাউযুবিল্লাহ। তাহলে আমরা সুদের পক্ষে কথা বলবো? কখনোই না। ঘুষ খাবো? রাসূল বলেছেন, আলা লানাতুল্লাহি আলার রাশি ওয়াল মুরতাশি। যারা ঘুষ খায় এবং ঘুষ দেয়, উভয়ের উপর আল্লাহর লানত, আর এই ব্যক্তিরা মারা গেলে বিনা হিসাবে জাহান্নামেতে কোনো সন্দেহ নাই। প্রিয় হাজিরিন, এজন্য কিয়ামতের ভয়াবহতা, এটা থেকে শিক্ষা নিতে হবে। রাসূল বলেছেন, কিয়ামতের ময়দানে তো ভয়াবহ হবে, মানুষের পাপের সমপরিমাণ মানুষের গামের মধ্যে মানুষ সাঁতার কাটতে থাকবে। জৈনক কবি বলেছিলেন, হাসরের ময়দানেতে পড়বে মগজ গলে গলে, কারো হাঁটু কারো মাথা ডুববে কামড়ে জলে। ওই ভয়াবহ কঠিন দিনে কেউ পাবে না কারো থেকে একটুখানি দয়া, কিন্তু মুমিন বান্দা পাবে আরশে পাকের ছায়া। যেরকম সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাইলে ওই আরশে আজিমের ছায়ার নিচে আমরা জায়গা চাই কি চাই না? যদি চাই, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়া লাগবে। যৌবনের বয়সটা আল্লাহর রাস্তায় কাটাতে হবে, পাপাচার থেকে বেঁচে থাকতে হবে, মুত্তাকি মুমিন বান্দা হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়া লাগবে। তাইলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের শাফায়াতে কুবরার মধ্যে আমাদেরকে শামিল করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, রাসূল বলেন, কিয়ামতের ময়দানে তো ভয়াবহ, পাপিষ্ঠ ব্যক্তিদের মাথার মগজ টকবক করে গলতে থাকবে, যখন সূর্য মাথার খাত উপরে চলে আসবে, তামান্নে জমিন হবে, মানুষ নিচের দিক থেকে গরম, উপর দিক থেকে গরম, সবাই ইয়া
নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করবে, একজন সিজদার মধ্যে পড়ে বলবে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীকে কিভাবে তুমি কাউবয় বলো? তোমার কলিজা কাঁপে না? এই জন্য আমরা বলি নবী হচ্ছে আমার ইমান। ইমানে যখন টান দিবা, আমি তোমার জিহ্বায় টান দিতে বিন্দু মাত্র সময় দেরি করব না। জৈনক